আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে পেশেন্ট এসে আমাকে বলছেন যে আহ, এই 1-1.5 মাস থেকে হঠাৎ করে আমার মাড়িটা ফুলতে শুরু করেছে এবং ব্রাশ করতে গেলে রক্ত পড়ছে। তো আমি বুঝতে পারছি না যে এরকম কি করে হলো। ফুলতে ফুলতে দেখুন কি অবস্থা, দাঁতটা প্রায় ঢেকেই গেছে এবং আমি দেখছি সত্যি তো তাই, দাঁত প্রায় ঢেকে গেছে। তো এগুলো কিন্তু অনেক কারণ হতে পারে, কিন্তু যে পার্টিকুলার সেট অফ রিজন টা নিয়ে আজকে ডিসকাস করব সেটার নাম হচ্ছে ডিগো। ডিগো মানে DIGO, ড্রাগ ইনডিউসড জিঞ্জাইভাল ওভারগ্রোথ। মানে কোনো একটা পার্টিকুলার ওষুধ খেয়ে মাড়ি ফুলে উঠেছে। তো এরকম ওষুধ কি আছে? এরকম ওষুধ আছে বাজারে, কিছু অ্যান্টি কনভালসেন্ট যেটা মৃগী রোগের ক্ষেত্রে ইউজ হয়, কিছু ইমিউনোসাপ্রেসেন্ট যাদের রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে বা অন্য কিছুতে ব্যবহার হয়, কিছু কন্ট্রাসেপটিভ পিল সেগুলোতেও হয়। কিন্তু যেটা কমনেস্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে CCB বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা হাই প্রেশারের ওষুধ বা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ হয় মোস্টলি। অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন এই গ্রুপের ওষুধ যেটা খুব কমনলি 100 জনের মধ্যে প্রায় 75 বা 80 ভাগ ইন্ডিয়ান এইটা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ করে। এইবার এটা কিন্তু সবসময় বোঝাও যায় না। খেতে খেতে আমি দেখেছি 2 বছর 3 বছর খাওয়ার পরও কারো কারো হয়েছে। তাহলে এইরকম সিচুয়েশন হলে কি করব? এরকম সিচুয়েশনের কিন্তু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রায় পসিবল নয়। সেক্ষেত্রে হিস্ট্রিটা আমাদের নিতে হয়। আমরা হিস্ট্রি নিয়ে দেখি অধিকাংশ সময় এরকম অ্যামলোডিপিন বা অ্যামলোডিপিন পেশেন্ট নিচ্ছেন তাদের হাইপার টেনশন কন্ট্রোল করার জন্য বা হাই প্রেশার কন্ট্রোল করার জন্য। সেক্ষেত্রে আমরা ফিজিশিয়ানদের একটা নোট দিই, তারা চেঞ্জ করে অন্য গ্রুপের মেডিকেশন দেন। মনে রাখবেন এটা কিন্তু কোনো ওষুধটা বন্ধ হলে নিজে থেকে ঠিক হবে না, কারণ এই গ্রোথটা একটা প্রায় টিউমারাস গ্রোথের মতন, যেটা কিন্তু আর রিভার্সেবল নয়। অতএব এক্ষেত্রে কিন্তু সার্জারি করতে হয়। এবার সার্জিক্যাল মডালিটি কি হবে? সেক্ষেত্রে আমরা ব্লেডেও করতে পারি বা অনেক সময় লেজারেও করতে পারি, সেটা তো দেখতে হবে সিচুয়েশনটা কিরকম। অতএব আপনার যদি এরকম মাড়ি ফুলতে থাকে বা আপনার চেনা কারো এরকম মাড়ি ফুলছে হঠাৎ করে এবং সেক্ষেত্রে তার একটা অ্যান্টি হাইপারটেনসিভ বা হাই প্রেশার ওষুধ খাওয়ার হিস্ট্রি আছে, যেটা অ্যামলোডিপিন গ্রুপের, অ্যামলোডিপিন বা নাইট্রেনডিপিন, স্ক্রিনিডিপিন বা এই ধরনের অ্যামলোডিপিন, এই ধরনের নাইট্রেনডিপিন গ্রুপের ওষুধ যদি খাওয়ার হিস্ট্রি থাকে, তাহলে মোটামুটি আপনি একে একে দুই করতে পারবেন যে এইটাই হচ্ছে রিজন। সেক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে যান এবং আমি আশা করি যে ডাক্তারবাবু আপনাকে সঠিকভাবে এটা ডায়াগনোজ করে দেবেন। কিন্তু আপনাদের যে এটা বলার জন্য যে হঠাৎ করে ভয় পাওয়ার কারণ নেই। মানে অনেক কারণেই ফুলতে পারে, অনেকটাই ফুলতে পারে। কিন্তু আপনার যদি এই ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ খেতে হয়, সেক্ষেত্রে কিন্তু মাড়ি ফোলার অলমোস্ট এক্সক্লুসিভ কারণ এটাই হতে পারে। অতএব ভয় পাওয়ার কিছু নেই, ডাক্তারবাবু কাছে যান, এটা সম্পূর্ণ ট্রিটেবল। শুধুমাত্র স্ট্র্যাটেজিটুকু দরকার। এইটা যেহেতু খুব কমন টপিক আমরা ডাক্তার হিসেবে পাই, কিন্তু অনেকেই ভয়ও পেয়ে যান, ঘাবড়েও যান। সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, আপনাদের জানার জন্য এটা বললাম। এরকম আরো কিছু এভরিডে কমন টপিকস রিলেটেড টু ডেন্টিস্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি আপনার প্রত্যেক সপ্তাহে আসি, বিভিন্ন ডিসকাশন করি। এই এপিসোডিক প্রোগ্রামটা, এটার নাম ডক টক, একটু ফলো করবেন আমাকে। যদি আপনাদের কোনো নতুন টপিক সম্পর্কে জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি সেই টপিক নিয়ে পরের সপ্তাহগুলোতে আবার আলোচনা করব।